বলিউডের ভাইজান সালমান খান, যাকে ঘিরে একসময় শুধু সিনেমার পর্দায় উত্তেজনা তৈরি হতো, এখন বাস্তব জীবনেও শ্বাসরুদ্ধকর নাটকীয়তার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তার নামের সঙ্গে এবার জড়ালো ভারতের সবচেয়ে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশনোয়ের নাম। বয়স মাত্র 31, অথচ জীবনের বাঁকবদল এমন যে কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। আর সেই লরেন্স প্রকাশ্যে ঘোষণা দিয়েছে সালমান খানকে সে করবে। মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির খুনের ঘটনার পর এই হুমকি যেন আরো স্পষ্ট হয়ে উঠেছে। বলিউড তারকার জীবনের উপর ঝুলে থাকা এই অশনি সংকেত ঘিরে ইতিমধ্যেই আলোড়ন তৈরি হয়েছে সর্বত্র। নানা মহলে প্রশ্ন উঠছে, এই ঘটনার আড়ালে কি তবে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ছায়া লুকিয়ে আছে? লরেন্স বিশনোয়ের প্রভাব শুধু একটি রাজ্যে সীমাবদ্ধ নয়। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র ছাড়াও দেশের বাইরেও তার ত্রাস ছড়িয়ে আছে। যদিও বর্তমানে আহমেদাবাদ কেন্দ্রীয় কারাগারে আটক আছেন, তবুও হাই প্রোফাইল খুন আর অপরাধের ঘটনায় তার নাম উঠে আসে ঘন ঘন। গায়ক সিদ্ধু মুসেওয়ালার হত্যা কিংবা সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকীর মৃত্যুর সঙ্গে জড়িয়েছে তার নাম। হরিয়ানা পুলিশের রিপোর্ট বলছে, লরেন্সের অপরাধ জগতে প্রবেশ মূলত হয়েছিল প্রতিশোধের তাড়নায়। ব্যক্তিগত অপমান মুছতে গিয়ে তিনি পা বাড়িয়েছিলেন অন্ধকার পথে, অথচ শৈশবে তিনি অপরাধ থেকে অনেক দূরে ছিলেন। 1992 সালে পাঞ্জাবের ফিরোজপুরে জন্ম তার। বাবা ছিলেন হরিয়ানা পুলিশের কনস্টেবল এবং পরিবারের ছিল প্রচুর জমিজমা। ছোটবেলায় কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছিলেন লরেন্স। পরবর্তীতে চণ্ডীগড়ের ডিএভি কলেজে ভর্তি হয়ে তিনি পড়াশোনার পাশাপাশি প্রেম, রাজনীতি আর ছাত্র সংগঠনের রাজনীতিতে জড়িয়ে পড়েন। একসময় ছাত্রনেতা হিসেবে নির্বাচনে দাঁড়ালেও পরাজিত হন। 2011 সালে কলেজে এক সংঘর্ষের নাম জড়ানোর পর ধীরে ধীরে ছাত্রনেতা থেকে রূপ নেন কুখ্যাত অপরাধীতে। প্রতিপক্ষকে খুন করার পর প্রতিশোধের আগুনে আরো অন্ধকার হয়ে ওঠেন তিনি। তখনই শপথ নেন, যেভাবেই হোক অপরাধ জগতে তিনি আধিপত্য বিস্তার করবেন। সময়ের সঙ্গে গড়ে ওঠে তার 007 গ্যাং। 2018 সালে প্রথমবারের মতো আদালতের মুখোমুখি হতে হয় তাকে। কিন্তু এখানেই শেষ হয়নি তার অপরাধ কাহিনী। এরপর থেকে শুরু হয় বলিউড তারকা সালমান খানের সঙ্গে শত্রুতা। 1998 সালে রাজস্থানে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমান খানের নাম জড়ায়। সেই থেকে বিষ্ণোই সম্প্রদায়ের খুব দানা বাঁধে। লরেন্স স্পষ্ট জানিয়ে দেয়, কৃষ্ণসার তাদের কাছে পবিত্র প্রাণী, আর তার হত্যার অভিযোগ সালমানের বিরুদ্ধে। তাই এই অপমানের প্রতিশোধ নেওয়া তার একমাত্র লক্ষ্য। আজ যখন বলিউডের পর্দার বাইরেও সালমান খানের জীবন নাটকীয়তায় ভরে উঠেছে, তখন প্রশ্ন একটাই, আসলে কতটা নিরাপদ তিনি? গ্যাংস্টার লরেন্স বিশনোয়ের শপথ কি শুধু হুমকি, নাকি সত্যিই ভাইজানের জীবনে নেমে আসছে এক অন্ধকার পরিণতি? দর্শক আর ভক্তদের মনে এই সাসপেন্স প্রতিনিয়ত বাড়ছে।